বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 3। এর পূর্বে আমরা পড়েছি সবক নাম্বার 1 এবং 2-এ আলিফ থেকে ইয়া পর্যন্ত আলাদা আলাদা অক্ষর। প্রথম নম্বর সবকে হয়েছিল আলিফ থেকে জ পর্যন্ত, এবং দ্বিতীয় নম্বর সবকে হয়েছে ত জ থেকে ইয়া পর্যন্ত। আজকে আমরা পড়ব দুটো অক্ষর একসঙ্গে কেমন ভাবে লিখতে হয়, কেমন ভাবে কোরআনে আমরা দেখতে পাবো, এবং তিনটে অক্ষর কেমন ভাবে কোরআনে আমরা পড়তে পারবো, সেগুলো চেনা। আলিফ তো এর আগে আমরা পড়েছি, কিন্তু আলিফের কোরআনে কত রকম ভাবে আলিফ আসতে পারে সেগুলো আজকের চেনা হবে। সর্বপ্রথম 3 নম্বর সবক পড়ানোর আগে সর্বপ্রথম আমি এই নিচে এইটুকু আগে দেখিয়ে দিই যে আলিফ আলিফ যে এরকম আমরা পড়েছি যে এটা আলিফ, ওটা দেখে আমরা চিনতে পারছি যে ওটা আলিফ। কিন্তু কোরআনে সব জায়গায় কি আলিফ ওই রকম আকৃতি থেকে আসবে না অন্য রকম আসবে, সেটা জানতে হবে। না, শুধু ওই এক রকম আলিফ কোরআনে আসবে না। কোরআনে আসবে কোনো সময় এই রকম আসবে। এই নিচে আমি যে লাল নিশানি দেখছি, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক। জি। আচ্ছা, এই এই লাল নিশানি, এই নিশানিটা কখন আসবে? এই নিশানিটা যখন আসবে যখন কোনো অক্ষরের পরে আলিফ যুক্ত করা হবে। যেমন এখানে বা, তার সঙ্গে আলিফ যুক্ত করেছি, তো এটাই এইরকম আকৃতিতে আসবে। এই যে আকৃতি আছে, এইরকম আকৃতিতে আসবে। যখন ছাড় কলে কোনো আলিফ আসবে, একা একা আলিফ আসবে, তখন এইরকম আকৃতি কখনো আসবে, কখন এইরকম আকৃতিতে আসবে। যেমন উপরে রয়েছে, দেখুন, উপরে দেখলে বুঝতে পারবেন আলিফে এই তিনটে আকৃতি থেকে কোরআন শরীফে আসতে পারে। আলিফ, দেখুন, এখানে আলিফ এসছে, এখানে বার সঙ্গে আলিফ এসছে, বা। তো এই পর্যন্ত এটা হলো, এটা বা, নিচে এক নোক্তা থাকলে বা, আর তারপরে আলিফ এপারে যুক্ত হয়েছে, একসঙ্গে কি হবে? বা আলিফ। এটা এই পর্যন্ত এটা কাপ, এটা কাপ, তারপরে এই শেষে এই সাইডটি এটা আলিফ যুক্ত হয়েছে। এই আলিফের যে সকলটা আছে ওই রকম নিচে যে দ্বিতীয় সকলটা, এই আকৃতিটা আলিফ ওখানে এসছে, এই যে এখানে এইরকম বাও আসবে, বা। তো এ লাইনটা কি হবে? এ লাইনটা প্রত্যেকটা আলিফের অক্ষরের সঙ্গে অন্য অক্ষর যুক্ত হয়েছে। কাফ আলিফ, কাফকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, আলিফ তো একটু টান দিয়ে বিনা টানে পড়তে হয়। তারপরে নিচে এক নোক্তা থাকলে বা, উপরে এক নোক্তা থাকলে নুন, নুন আলিফ। আলিফ। তারপরে এর আগে আমরা পড়েছিলাম মিম। মিম কিন্তু আমরা পড়েছিলাম এইরকম আকৃতিতে, কেতাবে আমরা আছে, কিন্তু মিমের আকৃতি এইরকম আসবে। মিমের আকৃতি দেখেন উপরে, এখানে এই আকৃতি, এখানে এই মিম এরকম আকৃতিতে আসবে। এরকম আকৃতিতে কোনো সময় আসবে, কোনো সময় কোনো অক্ষরের সঙ্গে যুক্ত অক্ষরে লিখতে গেলে এইরকম আসবে। তাহলে এই তিনটে আকৃতি কোরআনে শরীফে মিমের আকৃতি আসবে। শুধু মিম যে ওই একটা আলি 1 নম্বর তাকতিতে যেমন পড়েছি শুধু ওই রকম আসবে না, এখানে যে তিনটে আকৃতি রয়েছে ওই রকম তিনটে আকৃতিতে কোরআন শরীফে আসবে, নুরানি কায়দা আসবে। এরপরে আমরা ওই রকম আকৃতি দেখতে পেলে, এইরকম আকৃতি দেখতে পেলে সেটাকে মিম বলবো, এইরকম আকৃতি দেখতে পেলে সেটাকে মিম বলবো। তো প্র্যাকটিস করতে হবে মিম, মিমের তিনটে আকৃতি। মিম, মিমটা প্রথমে আমরা বুঝতে পারলাম যে মিম, তারপরে মিমের যে দুটো আকৃতি, এ দুটো কেমন ভাবে আসতে হয়, আসতে কোরআন শরীফে আসবে বা নুরানি কায়দা আসবে, এ দুটো বারবার লিখে প্র্যাকটিস করতে হবে।
ওই রকম ভাবে উপরে তারপরে অক্ষরে এসছে লাম। লামের, এটা লাম, লামের পরে আলিফ এসছে, লাম আলিফ। দেখেন এখানে লাম, এই লামটা এসছে, ওখানে যে লাম আলিফটা এসছে ওই লামটা, এই লাম, এই লাম এসছে, আর ওর পাশে এই আলিফটা যুক্ত হয়েছে, এই আলিফটা, এই লামটা এসছে ওখানে, আর এই আলিফটা যুক্ত হয়েছে, এই আলিফটা। দেখেন এই এই লামটা দেখবেন আর এই এই আলিফটা দেখবেন, দুটো মিলে যাবে। দেখেন ওই লামটা হয়েছে এবং এর পাশে ওই রকম ওই আলিফটা যুক্ত হয়েছে। তো একসঙ্গে দুটো একসঙ্গে কি হবে? লাম আলিফ। তো এইরকম ভাবে লাম আলিফটাও চিহ্নে নিতে হবে। তারপরে বা অক্ষর, বা কেমন আকৃতিতে আসবে? বা, বা এখানে আমরা তিনটে আকৃতি দেখব। বা নিচে এক নোক্তা, নিচে এক নোক্তা থাকলে বা হবে। তো বা শুধু এই রকম আকৃতিতে আসবে না, এখানে যে আকৃতি রয়েছে এইরকম আকৃতিতে বা আসবে না। বা কোনো সময় আসবে এইরকম আসবে, কোনো সময় আসবে এইরকম আকৃতিতে। নিচে এক নোক্তা থাকবে, ওইটা চিহ্ন করে নিতে হবে, নিচে এক নোক্তা মানে বা, আর ওই রকম আকৃতি হবে। যখন তো ওটা বার তিনটা আকৃতি, ওটা চিহ্ন চিহ্নিত করে নিতে হবে। বা, তাহলে বা, বা বা ওই রকম তিনটা আকৃতিতে কোরআন শরীফে আসবে। দেখেন এখানে প্রথমে কাপ এসছে, কাপ, মাঝখানে বা এসছে, কাপ, বা, তা। কোনো সময় বা প্রথমে আসবে, কোনো সময় বা মাঝখানে আসবে, কোনো সময় বা শেষে আসবে। ওটা খেয়াল করতে হবে। প্রথমে বা আসলে কেমন আকৃতিতে হবে? যেমন প্রথমে বা এসছে এইরকম আকৃতি হবে। এটা প্রথমে আছে কি? বা, নুন, প্রথমে বা এসছে। মাঝখানে বা আসলে কেমন হবে? কাপ, বা, তা, এই বা, এই মাঝখানে এটা বা, একটা শশা, একটা উপরে একটা হেলা মতন আছে, নিচে এক নোক্তা বা। তো এইরকম আকৃতি আসলে সেটাও বা বলবো। তারপরে বা প্রথমে এসছে, এটাও দেখেন বা প্রথমে এসছে, বা, দাল, তিন আলিফ টান। আচ্ছা বা শেষে আসলে কেমন আকৃতিতে আসে? এইরকম প্রথমে আসে সিন, ইয়া, বা, সিন, ইয়া, বা। এখানেও বা প্রথমে এসছে, বা, জিম। এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করেন, কুম- নিচে এক নোক্তা বারও আছে, নিচে এক নোক্তা জিমেরও আছে। দুটোকে আমাদের পার্থক্য করতে হবে। জিম, এইরকম তো জিমের আকৃতি হয়, জিমের এইরকম আকৃতি হয়, নিচে মাঝখান নিচে এক নোক্তা হয়, আর বার এক নোক্তা হয়। বা এইরকম থাকবে, নিচে এক নোক্তা হবে। তো পার্থক্য হলো এই যে কোনটা আছে, এটা জিমের থাকবে কিন্তু বার থাকবে না। কেমন? নিচে দেখুন, নিচে জিমের আকৃতি দেখুন, বুঝতে পারবেন জিমের আকৃতি কেমন। জিমের আকৃতি নিচে এরকম দেওয়া রয়েছে। এখানে জিমের আকৃতি, জিমের এইটা, যেমন এক নম্বর তাকতি পড়েছি জিমের আকৃতি, এই এক নম্বর তাকতিতে জিমের আকৃতি। কিন্তু জিম কোরআন শরীফে যখন আসবে তখন ওই রকম আকৃতি সব জায়গায় আসবে না, কোনো জায়গায় এইরকম আকৃতি আসবে। তো এইটা যখন কোণ হয়ে আসছে, এই কোণটা, তখন ওটা জিম হবে। আর যখন ওটা সোজা হয়ে যাবে তখন ওটা বা হবে। এই দুটো পার্থক্য করতে হবে। শুধু নিচে এক নোক্তা হয় জিমের হয়, আর বার হয়। তাই পার্থক্য শুধু জিমের একটু কোণ মতন হবে, আর বা সিম্পল হবে। এটা এটা বারবার লিখে প্র্যাকটিস করে নিতে হবে আপনাদের। আচ্ছা, এরপরে আছে কি? বা জিম হলো, নিচে জিম এসছে, জিমের ওই একটা আকৃতি এইরকম কেতাবে আসবে, এরকম এক এক নম্বর এটা একটা আকৃতি। যখন জিম শুরুতে আসবে তারপরে অন্য কোনো অক্ষর যুক্ত হবে তখন এইরকম আকৃতি হবে, জিম, লাম, সব তিন আলিফ টান, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, জিম, লাম। তারপর একটা দেখুন জিম মাঝখানে এসছে, জিম মাঝখানে এসছে,
মাঝখানে আসলে জিম কেমন ভাবে আসে দেখেন, এখান থেকে এটাই জিম, প্রথমে লাম এসছে, শেষে ফা এসছে। লাম, জিম, ফা, জিম, খ, জিম, সা, সিন, জিম। আচ্ছা, নিচের লাইন আছে সিন, শিন। এ দুটো কেমন আকৃতিতে আসে দেখেন, আলিফের এই দুটো আকৃতি, বার এই দুটো আকৃতি, তা, তা কোনো সময় এইরকম তিনটে আকৃতিতে আসবে, কোনো সময় তা এইরকম আকৃতি আসবে, কোনো সময় এইরকম, কোনো সময় এরকম, তিনটে রকম তা আসে। জিম এইরকম আকৃতি আসবে। দাল, দাল এটা তো যখন ছাড় আসবে তখন এইরকম আসবে, যখন কোনো অক্ষরের সঙ্গে দাল যুক্ত হয়ে আসবে তখন এইরকম আকৃতিতে কোরআন শরীফে আসবে বা নুরানি কায়দায় আসবে। আচ্ছা, তারপরে দেখেন আইন। আইনটা দেখেন, আইনটা এইরকম তো আমরা 1 নম্বর তাকতিতে দেখেছি, সেটা এই আকৃতিটা। তো যখন যুক্ত অক্ষর আইনের আগে কোনো অক্ষর যুক্ত হবে তখন এইরকম আকৃতি আসবে। আইনের আগে, আইনের আগে যখন কোনো অক্ষর যুক্ত হবে, যেমন এখানে আইন যুক্ত করে দিই, বা আইনের আগে বা যুক্ত করে দিই, বা, আইন, এটা বা, আইন। তো আইনের আগে যখন যুক্ত করে দেবো তখন এইরকম আকৃতি আসবে। এবং আইনের আগে এবং পরে যখন কোনো অক্ষর যুক্ত করা হবে, আইনের আগে একটা অক্ষর আছে, আইনের পরেও একটা অক্ষর আছে, তখন কেমন ভাবে হবে? তো আইনের আগে এবং পরের অক্ষর যদি আসে, প্রথমে বা দিই, তারপরে আইন দিই, তারপরে দাল দিই, তো এইরকম আকৃতি আসবে। এই এই দ্বিতীয় আকৃতিটা আইনের আগে পিছে যখন অক্ষর যুক্ত হবে। তারপরে ফা, এটা তো ফা আমরা পড়েছি, ফা কোনো সময় এইরকম হাফ কাটা মতন আসবে, কোনো সময় আগে পিছে যখন অক্ষর হবে তখন এই আকৃতি আসবে। ফার আগে কোনো অক্ষর আছে, ফার পরে কোনো অক্ষর আছে, তখন ওই আকৃতিতে ফা পড়তে হবে। নিচে, নিচে আসবে দেখেন, এখানে দেখেন ফা, ফা এসছে, ফার পরে অক্ষর যুক্ত হয়েছে শিন। ওইরকম ফার আগে যখন অক্ষর যুক্ত হবে, যেমন বা, ফা, যেমন বা, ফা, ক। তো এখানে দুটো নোক্তা আছে, এখানে দুটো নোক্তা, এখানে ফার এক নোক্তা, এখানে বার এক নোক্তা। তো ফা যখন আগে পিছে অক্ষর হবে তখন এইরকম আকৃতিতে আসবে, এইরকম আকৃতি। এই যে আকৃতি রয়েছে, ওটা আগে পিছে যখন অক্ষর যুক্ত হবে তো ওই রকম ফা ওই রকম আকৃতিতে আসবে। নিচের লাইনে দেখেন কাপ, 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 কাপ এইরকম দুটো আকৃতি আসবে। শুরুতে যখন এখানে কাপ আলিফ পড়েছিলাম, কাপ আলিফ, ওটাই প্রথম আকৃতি, কাপ আলিফ এখানে পড়েছিলাম, এই যে কাপ আলিফ, ওটা এসছে এখানে, এই আলিফটা, এই শেষে প্রথম আলিফটা, প্রথম এই কাপ রয়েছে, এর সঙ্গে এই সোদা হয়ে আলিফ যুক্ত হয়েছে, তো কাপ আলিফ হয়ে গিয়েছে। তো কাপ এরকম আকৃতি আসবে, এইরকম আকৃতিও আসবে। লাম বললাম, মিম বললাম, নুন, উপরে এক নোক্তা হবে নুন, উপরে, উপরে এক নোক্তা হবে নুন, এবং উপরে এক নোক্তা, ফারও এক নোক্তা আছে। তো পার্থক্য হবে শুধু নুনের এখানে এই এক এক মুখ বন্ধ হবে না, আর ফার এক মুখ বন্ধ হবে, ফার এক মুখ বন্ধ হবে, আর এখানে নুনের বন্ধ হবে না। খেয়াল করবেন, নুন দুটো আকৃতি আসে, তিনটে আকৃতিতে, এই যে আকৃতি আছে। হা তিনটে আকৃতি আসবে, হা, হা,
নিচে তিনটে আকৃতি, একটা আকৃতি আসবে, কোনো সময় এইরকম আকৃতি, কোনো সময় এরকম। হামজা এই দুটো আকৃতিতে আসবে। ইয়া, নিচে দু নোক্তা হলে সবসময় ইয়া হবে। নিচে, নিচে দু নোক্তা কোনো অক্ষরের নেই, উপরে দু নোক্তা আছে। যেমন তার দু নোক্তা আছে, কফের দু নোক্তা আছে, নিচে দু নোক্তা শুধু ইয়ার আছে। উপরে দু নোক্তা তার আছে, কফের আছে, আর নিচে দু নোক্তা হবে ইয়া। ওটা চিহ্নিত করে নিতে হবে। আচ্ছা, উপরের লাইন দেখেন, সিন, শিন। ওর সঙ্গে আলিফ যুক্ত হলে কেমন হবে? সিন, আলিফ, শিন, লাম, সিন, জিম, নুন। তিনটা অক্ষর একসঙ্গে হয়েছে। সিন, সদ, বা। সিন তিন আলিফ, সদ তিন আলিফ, বা এক আলিফ। ফা, শিন, লাম, শিন, লাম তিন আলিফ করে, ফা এক আলিফ। তারপরে নিচের লাইন, সদ, মুখটা গোল করে, জদ, সদ, কফ, এই কফ যুক্ত হয়েছে সদের সঙ্গে। তারপরে জদ, কাপ, একটা কফ, একটা কাপ। কফটা হচ্ছে মুখটা গোল করে পড়তে হবে, দু নোক্তাওয়ালা কফ। আর কাপটা সিম্পল ভাবে বলতে হবে, কাফ। জদ, ইয়া, নিচে দু নোক্তা এসছে, ইয়া। সদ, মিম, লাম, সদ, তা। আচ্ছা, তো এখানে আলিফ থেকে নিয়ে এই অক্ষরগুলো ভালো করে বেশি বেশি করে লিখবেন এবং প্র্যাকটিস করবেন। সিনের সঙ্গে আলিফ যুক্ত হলে কেমন লিখতে হয়, সিনের সঙ্গে বা যুক্ত হলে কেমন লিখতে হয়, সিনের সঙ্গে লাম যুক্ত হলে কেমন লিখতে হয়, সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, আব্দুল ওদুদ বিশ্বাস ভাই পড়েন দেখি, মাইক খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দীপ পড়েন দেখি। আলিফ, পড়েন। আলিফ, তারপরে তা আমি কি একটা কথা বলছি, তো শুক্রবারে যে টা হয় সেটা হিসাবটা আমি মিস করেছি, তো সেদিন আসতে পারিনি, ব্যস্ত ছিলাম। তো ওর জন্য কি ওটা কি করে করবো? ওটাতে এখানে তো বলা হয়েছে, আগে বলা দেওয়া হয়েছে, ওটা হেল্পলাইন নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন, যে একটা সবক ছেড়ে গিয়েছে, এর আগে পূর্বে বলা হয়েছিল। ওখানে যোগাযোগ করবেন, ওখানে ও ক্লাসটা আপনাকে চিন্তা ভাবনা করবে, আপনার প্রবলেম কি হয়েছে না হয়েছে ওখানে জানাবেন। এখানে এটা বলতে পারছেন, বুঝতে পারছেন যে অক্ষরটা? না, ওটা পাচ্ছি না। আচ্ছা, ওটা হচ্ছে কি বা যুক্ত হয়েছে, নিচে এক নোক্তা বা, হ্যাঁ, তারপরে আলিফ যুক্ত হয়েছে। হ্যাঁ, হুম, ঠিক। বা, আলিফ। বা আলিফ। আচ্ছা, আচ্ছা, শফিকুল ইসলাম ভাই পড়েন, খোলেন পড়েন দেখি। আসসালামু আলাইকুম, বলেন জি কোনটা? পড়েন, তারপরেরটা। এটা হুম, কাফ, আলিফ। হুম, তারপরেরটা। তারপর হচ্ছে বা, এই নুন, আলিফ। নুনটা কলে টান দিয়ে পড়তে হয়। উম, এটা তিন আলিফ। তিন আলিফ টান দিয়ে পড়েন। নু, আলিফ। নুন, আলিফ, নুন, নুন, আলিফ। আলিফ, হ্যাঁ। আচ্ছা, ফা- এসকে ফাইজুল আলী ভাই, জি বলেন হুজুর। যে তারপরে অক্ষরটা বলেন দেখি কি? কোনটা একটু গোল দিয়ে দেখান হুজুর। মিম আলিফ।
হ্যাঁ, তারপরেরটা। লাম আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর তার দ্বিতীয় লাইনের প্রথমটা কি? এটা বা আছে। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে। এটা হচ্ছে কাব বা তা। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই মাইক খোলেন দেখি, পড়েন দেখি এখান থেকে। এটা কি, শব্দটা কি? কারিবুল ভাই পড়েন দেখি। বা নুন। হুম, কে? কারিবুল ভাই? হ্যাঁ বলো। জি, পড়েন তারপরেরটা। পরেরটা বা র। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সাদিকুল ইসলাম ভাই জি বলুন। পড়েন দেখি, এই শব্দটা কি? তিন। সিন, তারপরে নিচে দু নোক্তা থাকলে? ইয়ে হুম, বা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরেরটা? বা দিল। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, আব্দুল কাদের আলী ভাই। কারিবুল ভাই মুট করেন নেন, মুট খুলবেন না। আব্দুল কাদের আলী ভাই মুখ মিউট করেন, আনমিউট করেন আর বলেন। আব্দুল কাদের আলী ভাই মাইক খুলতে পারছেন না? আব্দুল শাহিদ মন্ডল। আব্দুল শাহিদ মন্ডল, পড়েন বলুন। দেখি। কোনটা দেখান? জি, এই তৃতীয় লাইন পড়েন। এই যে এটা হুম, সা- জি, সা- জিম, জিম, লাম। জিম, জিম, ভাব। আচ্ছা, ইনজামুল ভাই হাত তুলেছেন, পড়েন দেখি। ইনজামুল শেখ মিউট, আনমিউট করেন। কোনখান থেকে পড়বো? জি, ওই ওখান থেকে যেখানে নিশানি দিয়েছে। জিম লাম, হুম, তারপরে হচ্ছে লাম জিম ফা, যেখানে যত আলিফ টান দিতে হয়, তিন তারপরে আলিফ, সেখানে সেরকম ভাবে টান দিয়ে ও বলবেন। জি, লাম জিম ফা, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে হচ্ছে আপনার জিম উম, খ, আচ্ছা, আকবর হোসেন লস্কর ভাই। তারপরে হচ্ছে তারপরে আপনার হচ্ছে জিম বেশ, আকবর হোসেন কা, লস্কর। আচ্ছা, আসমাউল শেখ ভাই। ফজলুর রহমান। সবাই রেডি পূর্ণবল থাকবেন, মশাই। যার নাম বলবো সঙ্গে সঙ্গে আনমিউট করবেন এবং পড়বেন। দু তিনবার রেডি। ডাকতে গেলে তখন সময় সময় চলে যাচ্ছে, সেজন্য জি জি জি। খেয়াল করবেন। জি, বলেন। জি, পড়েন এখান থেকে। এই
জিম থেকে হুম জিম খ জিম পা হুম জিম জিম আচ্ছা ইসরাইল শেখ ভাই। ইসরাইল শেখ। আচ্ছা হাফিজুল শেখ। জি হুজুর। জি পড়েন দেখি তৃতীয়। সিন শিন, এখান থেকে হুজুর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সিন লাম, হুম না আলিফ। সি- সিন আলিফ। সিন আলিফ, হুম সিন লাম, হুম শিন সিন লাম। জি- সিন লাম, হুম সিন জিম নুন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জাফান খান। জি বলেন। চিল্লাইতে বলবো না? হুম সোয়াদ, দোয়াদ, মাশাল্লাহ। সোয়াদ, সোয়াদ, হুম কবিল সোয়াদ, শেখ ভাই। লাম, কবিল শেখ সোয়াদ। ভাই বলেন দেখি এটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। صاد قاف তারপর এটা। ضاد قاف আচ্ছা ضاد يا মহিদুল ইসলাম ভাই। মঞ্জুর মঞ্জুর রহমান। জি মহিদুল عليكم হুজুর। কে মহিদুল ইসলাম? হ্যাঁ, জি না, জি মঞ্জুর রহমান। মঞ্জুর রহমান। জি জি আপনি আগে পড়েন এই এই শব্দটা কি বলেন, তারপরে মহিদুল ইসলাম পড়বেন। দোয়াদ ইয়া তারপরে সোয়াদ মিম হুম তারপরেটা। লাম সোয়াদ তা। মাশাল্লাহ মহিদুল ইসলাম ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম হুজুর, বলেন শুরুটা থেকে। জি শেষের লাইনটা পড়েন। সোয়াদ দোয়া হুম সোয়াদ হুম কফ মিডিলে সদ ওটা কফ ঠিক আছে, সদ কফ ঠিক আছে। সোয়াদ আচ্ছা দোয়াদ লাম মুজাম্মিল ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। জি পড়েন, এখান থেকে পড়েন দেখি। সিন লাম হুম সিন জিম নুন আচ্ছা সিন আচ্ছা হা সিন লাম। আচ্ছা মোর্শেদ আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি এই শব্দটা পড়েন দেখি। শব্দটা হচ্ছে সিন সোয়াদ বা ওকে বলতে দেন। সোয়াদ বা সিন হাফিজ সোয়াদ হাফিজুল ভাই বলবেন না। জি বা হুম সিন সিন সোয়াদ বা সদ বা মাশাল্লাহ তারপর এটা। তারপরটা হচ্ছে সিন প্রথমে সিন। সিন প্রথমে
প্রথমে উপরে এক নোক্তা প্রথমে আছে। হচ্ছে এক নুক্তা আছে ফা। মাশাল্লাহ, ঠিক আছে। ফা। তারপরে ফা সিন, ফা সিন লাম। মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, হাফিজুল ভাই পড়েন তারপরে। জি হুজুর। জি, পড়েন এই লাইনটা। জিম লাম। হুম তারপরে জি হুজুর। প্রথম কারটা বুঝতে পারছি না হুজুর। এটা হ্যাঁ, প্রথমকার প্রথমটা লাম আছে। লাম জিম ফা। হুম আচ্ছা, মোজাম্মেল ভাই। হুজুর বলেন। তারপরে জিম খ, হুম জিম দা, সিন জিম, আচ্ছা, মাশাল্লাহ। সিন শা- সিন শাহাদাত শাহাদাত জিম। আলী শেখ। হ্যাঁ জি হুজুর, কোথা থেকে পড়বো? জি, লাস্ট প্রথম লাইন প্রথম থেকে। লাইন পড়েন। আচ্ছা, জিম খ থেকে বলবো না তারপরে জি লাইন? পড়েন, জিম খ। জিম খ, হুম জিম সা, হুম সা জিম, সা জিম নয়, সিন। সিন জিম। হ্যাঁ সিন, সরি সিন জিম। মুজাহিদ শেখ, মুজাহিদ হুজুর আসসালামু আলাইকুম। জি বলেন দেখি। তৃতীয় কোথা লাইন থেকে পড়েন, বলবো বলেন? তৃতীয় লাইন। সিন সিন হুম সিন আলিফ হুম সিন লাম আচ্ছা, সিন জিম ঠিক নুন আছে। সিন সদ বা আচ্ছা, হা এরপরে দ্বিতীয় সিন জুম পাঠাচ্ছি, লাম। ওখানে সবক শুনে নেবো যে কতটা বাকি আছে। সবাই এর পরের জুমে আসেন। ঠিক আছে, ঠিক আছে হুজুর। হুম আর ওই পর্যন্ত দিয়ে যে সবকটা দেওয়া হলো সুন্দরভাবে ওটা চিনে আসবেন, বারবার লিখে প্র্যাকটিস করে আসবেন।